সেদিন রাতে ফারহান প্রথম বলল, তুমি আমাকে ছায়ার মতো আগলে রেখেছো, আর আমি চুপ থাকতেও দেখতে পারিনি। গল্পটি শুনুন, ভালো লাগবে। মেহজাবিন ছিল এক সুশিক্ষিতা, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। তার স্বামী ফারহান ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পরিশ্রমী, কিন্তু স্বভাব কিছুটা রূঢ়। বিয়ের শুরুতেই ফারহান ভালোবাসা দেখাতে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বদলে যেতে থাকে। ফারহান বাসায় ফিরেই মোবাইলে ডুবতে থাকতো। স্ত্রীকে সময় দিত না, ছোটখাটো ভুলেও রেগে যেত। মেহজাবিন কষ্ট পেত, মাঝে মাঝে চোখের জলে তার বালিশ ভিজত, কিন্তু সে কোনোদিন মুখ খুলে অভিযোগ করেনি। অনেকেই তাকে বলেছিল, স্বামী এমন হলে পাল্টে দাও, মুখের ওপর কথা বলো, কিন্তু মেহজাবিন ভিন্ন পথ বেছে নিল। সে প্রতিদিন ফারহানকে শ্রদ্ধা করত, তার পছন্দের খাবার রান্না করত, তার সফলতার গর্ব করত। যখন ফারহান রাগ করত, সে শান্ত থাকত, ঝগড়ায় না গিয়ে নীরব ভালোবাসায় তাকে ঘিরে রাখত। একদিন ফারহান অসুস্থ হয়ে পড়ল। মেহজাবিন সারা রাত জেগে তার সেবা করল। তখনই ফারহান প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করল, এতদিন যে মানুষটা বিনা শর্তে ভালোবেসেছে, তার পাশে থেকেছে, সেই তার জীবনের সবচেয়ে আশীর্বাদ। সেই দিন রাতে ফারহান প্রথম বলে, তুমি আমাকে ছায়ার মতো আগলে রেখেছ, আর এদিকে আমি চুপ থাকতেও তোমাকে দেখতে পারিনি, তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। মোরাল অফ দ্য স্টোরি: একজন স্ত্রী যদি নৈতিকতা, ধৈর্য ও শ্রদ্ধার সাথে সংসার করতে চায়, তাহলে তা ধীরে ধীরে স্বামীর হৃদয় জয় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক স্বামীকে নেক হায়াত দান করুন এবং সঠিক বুঝ দান করুন।